হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। জাহান রান্নাঘরে সবাইকে স্বাগত। বন্ধুরা দেখো, আকাশটা একদম কালো হয়ে আছে আর বৃষ্টি হবে। কয়েকদিন আগে কিন্তু সিলেটে প্রচুর বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে কিন্তু বন্যাও হয়ে গিয়েছিল। তো আমি ফ্রেশ হয়ে তারপরে একদম চা বসিয়ে দিলাম। আমার মেয়ে কিন্তু এখনও ঘুমাচ্ছে। তো আমি চা খেয়ে তারপরে একটু বাইরে যাব, হাঁটাহাঁটি করব, তারপরে রান্না বসিয়ে দেবো। তোমার ঘরের সামনে কিন্তু একটা পেঁপে গাছ আছে, আর পেঁপে গাছের ফুলগুলো দেখতে একদম রজনীগন্ধা ফুলের মতো। এটাতে কিন্তু পেঁপে হয় না, গাছটা কেটে ফেলবো, একদম সবুজ হয়ে আছে। তো এই আমগুলো কিন্তু আমার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলো আমার আম্মু। আমগুলো কিন্তু খেতে একদম মিষ্টি, আর লেবু এনেছে। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর লেবু হয়। বাড়ি থেকেই মাছ কিনলাম। মাছ একটা কিন্তু 1 কেজির থেকে একটু বেশিই হবে, আর 800 টাকার মাছ নিয়েছে। অনেক ভালো হয়েছে মাছগুলো, নদীর তাজা মাছ। আর আমি কিন্তু এদিকে ডাটা কেটে নিয়েছি, আর পাট শাক সব কিছু কেটে নিয়েছি। আর শীতলটা কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। আর পাট শাকের ঝোল করবো। পাট শাকের ঝোলের জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি, একটু পানি দিয়ে তারপরে বিচি দিয়েছি, হলুদ, লবণ, মরিচ আর শীতল ব্লেন্ড করে রেখেছিলাম দিয়েছি, রসুন আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো ভালো করে একটু ফুটিয়ে নেব, তারপরে আমি পাট শাকগুলো দিয়ে দেবো। আর সিলেটে কিন্তু পাট শাকের ঝোলটা অনেক বেশি ভালো চলে, আর পাট শাকের ঝোলটা কিন্তু ফেমাস সিলেটে, সবাই পছন্দ করে। তো আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপর একটু আন্দাজ মতো পানি দিয়ে দিব। পানি কিন্তু আমি বেশি দিইনি, আন্দাজ মতো দিয়েছি। তো আমার পাট শাকের ঝোলটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু চাও বসিয়ে দিয়েছি, রান্না করতে করতে চা খাবো। আর এদিকে কিন্তু পাতিলটা ভালো করে ধুয়ে ওটাতে কিন্তু আমি ডাটাগুলো দিয়ে দিয়েছি, হলুদ, লবণ, মরিচ দিয়েছি, আর শীতল ব্লেন্ডার করে রেখেছিলাম ওইটাও দিয়ে দিয়েছি। আর বাটিটা ধুয়ে কিন্তু পানিও দিয়ে দিয়েছি। আমার মেয়ে কিন্তু এই 2টা তরকারি একটাও খাবে না, ওর জন্য ডিম ভাজলাম, 2টা ডিম একসাথে ভাজলাম। তরকারি কালারটা দেখো অনেক সুন্দর এসেছে। আর সিলেটের শীতল কিন্তু অনেক ভালো হয়। আমার ঘরে কিন্তু বাইরের আলো আসে না, লাইট জ্বালিয়ে কাজ করতে হয় সব সময়। দিনের বেলাও লাইট জ্বালিয়ে রাখতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।